আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার বলছি। আজকে এমএস ওয়ার্ড নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিব। এমএস ওয়ার্ড দিয়ে আমরা যে একটা ফাইল ফরম্যাট করি বিভিন্নভাবে, সেই ফরম্যাটিংটা আমি একটু দেখাবো। কেন এটা আমি আজকে দেখাচ্ছি, যে আমি লক্ষ্য করেছি যে আমি একজন জার্নালে এডিটর, মেডিকেল জার্নালের। আমার কাছে অনেক ফলোয়াররা আমাকে আর্টিকেল দেয়, এর সাবমিট করে রাখি। তাদের করতে হয় কি, এমএস ওয়ার্ডে কম্পোজ করে দিতে হয় ম্যানুস্ক্রিপ্টটা। তো আসলে এই যে বেসিক জিনিসগুলি না জানা থাকার জন্য তারা অনেকেই আর্টিকেলের যে ম্যানুস্ক্রিপ্টটা সুন্দর করে তৈরি করতে পারে না। তো এই জন্য আমি আর্টিকেল যে ফরম্যাটিং এর যে এমএস ওয়ার্ড ফরম্যাটিং এর বেসিক টুলস গুলা নিয়ে আজকে আলোচনা করব। টুলস গুলার ব্যবহার দেখাবো। দেখুন, আমি একটা এমএস ওয়ার্ড ফাইল, এটা শেখানোর জন্য কি একটা ডেমো ফাইল ওপেন করে রাখছি। এটা কোনো ফরম্যাটিং করা নাই, আমি হুবহু জাস্ট টাইপ করে রাখছি। এই টাইপ করে রাখছি। এখন দেখুন, আমি এই যে এমএস ওয়ার্ড এর যে টুলগুলো আছে, মানে বিশেষ করে ওই উপরের দিকে টুলস গুলো আছে, যে এটা হলো মেনু, যেগুলা কথায় লেখা আছে, যে ইনসার্ট, পেজ, লেআউট, এগুলো হলো মেনু। আমি মেনু দেখাবো না, আজকে দেখাবো আমি এই টুলস গুলোর ব্যবহার। ধরেন আমি যে প্রথম শব্দ আর্টিকুলার, এই কথাটা আমি সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম? এইখানে ক্লিক করে ধরে মাউসটা ডান দিকে টান দিলাম, হাইলাইটেড হয়েছে, এটা হলো আমি সিলেক্ট করছি। এইটা আমি করব কি, প্রথম যে টুলটা আছে যে কেচির মতো কাট, এখানে ক্লিক করলে কি হলো, কেটে গেল। এটা আমার কেটে গেল। এই যে কেটে গেল, এটা যাতে আমি ভুল করেছি, আমি কাটাটা ঠিক হয় নাই, তাহলে এটা শুদ্ধ করার জন্য এই যে যা করছি সে আন্ডু করা যায়। এই যে এখানে বাঁকা, এখানে নিলে টগলস আন্ডু কাট বলা হয়। এখানে ক্লিক করলাম, দেখেন এটা আবার ফিরে আসলো। এইটা আমি দেখালাম এই কাট যে টুলসটা, এটার ব্যবহার। তারপরে এইটা আমি এই যে কপি টুলসে ক্লিক করি, তাহলে এটা কপি হইলো। তো কপি হইলো কই? এটা ব্রেনে কপি হইল, কম্পিউটারের মেমোরিতে কপি হইল। এখন আমি কার্সর একটা জায়গায় রেখে যদি এই যে পেস্ট বাটনে ক্লিক করি, তাহলে ওই কপি করা শব্দটা পেস্ট হয়ে যাবে। দেখেন, এই যে পেস্ট বাটনে ক্লিক করলাম, এটা এখানে পেস্ট হলো। তাহলে এইটা আমি এটা রাখবো না, এটা এক্সট্রা হয়ে গেল। এটাকে আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করব। তাহলে ডিলিট বাটন কই এখানে? আচ্ছা, এইটা কাট দেওয়া হবে আর কি, আমি কেটে ফেললাম আর কি, কেটে ফেললাম। কেটে গেলে ইন্ট্রোডাকশনটা উপরের দিকে আসলো। এখানে ইন্ট্রোডাকশন দুইবার আসছে, কাজে এইটা আমি কেটে ফেললাম, এই যে কাট। তো এখন এই যে টুলস গুলা আছে, আমি দেখাইলাম কাট, কপি, পেস্ট, আমার তিনটা দেখানো হয়ে গেছে কিন্তু। তারপরে এরপরের এই পাশে যে টুলস গুলা আছে, ফন্টের আন্ডারে, মানে ফন্ট মানে অক্ষর, অক্ষরের চেঞ্জ করা যাবে এইগুলি দেখাচ্ছি আমি। এই যে এই যে ফন্ট গুলা, এটা হলো ফন্ট ABCD, এগুলি ফন্ট। এই ফন্টের যে প্রথম হলো টুলসটা হলো আমার সিলেক্ট করা আছে টাইমস নিউ রোমান। এখান থেকে আমি বিভিন্ন রকম ফন্ট সিলেক্ট করতে পারি। এরকম যে এরিয়াল ব্ল্যাক আছে, এটা সিলেক্ট করছি, এরিয়াল ব্ল্যাক এরকম হয়ে যায়। তো এখান থেকে আমি আবার টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম, সাধারণত যেটাতে আমরা লিখি। এটা আমি সিলেক্ট করার পরে যদি এখানে বি মানে বোল্ড, বিতে চাপ দিই, তাহলে বোল্ড হয়ে গেল, মানে কালো হয়ে মোটা হয়ে গেল।
আবার এটাতে সিলেক্ট করে আবার যদি বিতে চাপ দেয় এটা বোল্ড উঠে গেল। তারপর এটা আমি সিলেক্ট করে যদি আমি ইটালিক বাটনে ক্লিক করি তাহলে এটা বাঁকা হয়ে গেল, ইটালিক হয়ে গেল। তারপর যদি আবার ইটালিকে আই বাটনে ক্লিক করি তাহলে এটা সোজা হয়ে গেল, মানে ইটালিক হইল না। আন্ডারলাইন ইউ এর নিচে একটা আন্ডারলাইন আছে, তাহলে ইউ এখানে ক্লিক করলে একটা আন্ডারলাইন হইল। এই যে আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে গেল। এখন ধরুন যে এই যে আর্টিকুলার এই শব্দটা আমি সিলেক্ট করছি, এটার মাঝখানে একটা কাটা দাগ দিতে চাই, মানে ভুল করছি আমি, কেটে ফেলবো, ডিলিট করবো না, ডিলিট মানে চলে গেল, দেখাবো যে এটা ঠিক না। অথবা এটা করা যেতে পারে, যেমন আর্টিকুলার একবার লিখছি, এটা কপি করে আবার ডান পাশে আবার পেস্ট করলাম, তাহলে আর্টিকুলার আর্টিকুলার দুইবার হলো না, তাহলে এটা ভুল হলো। তাহলে আমি দেখাবো যে সে ভুল করছে, এটাকে আমি একদম ডিলিট না করে তাকে বোঝাবো যে তুমি ভুল করছো। এখানে একটা এই যে স্ট্রাইক থ্রু, এটা নাম হলো স্ট্রাইক থ্রু। আবার দেখাই, এটা আমি তুলে ফেললাম স্ট্রাইক থ্রু, আবার স্ট্রাইক থ্রুতে ক্লিক করে স্ট্রাইক থ্রু দিলাম। এই গেল স্ট্রাইক থ্রু। আমি আবার এটাকে স্ট্রাইক থ্রু না করে আবার এটা ডিলিট করে দিলাম, কাট করে। তারপরের বাটন আছে এক্স স্কোয়ার। ধরুন আমি এখানে একটা ইয়ে লিখবো, ফুল স্টপ দিয়ে তারপরে একটা সুপারস্ক্রিপ্ট 1 লিখবো। এই যে 1 লেখার পরে এটা করব কি, এই এক্স স্কোয়ারে ক্লিক করলাম, উপর দিকে উঠে গেল, উপর দিকে উঠে গেল। তারপর আবার যদি আমি এটা আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করি এক্স স্কোয়ারে, তাহলে এটা নেমে গেল, স্বাভাবিক হলো। ধরুন এটা আমি উপর দিকে না নিচের দিকে দেবো, এটাকে বলে সাবস্ক্রিপ্ট। এই যে এক্স এর নিচে যে 2 আছে, সাবস্ক্রিপ্ট এটাকে বলে। এইটা 1টা নিচের দিকে আসলো, আবার সিলেক্ট করে আবার এখানে ক্লিক করলাম, স্বাভাবিক হলো। এই হলো কি আপনার এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখালাম। তারপরে ধরেন যে এই যে সেন্টেন্সটা আছে, এই একটা মুছে দিলাম। আমি যেখানে আমার কম্পিউটারের ব্যাক স্পেস আছে ওখানে ক্লিক করে এটা মুছলাম। তারপর একটু কাজ, হ্যাঁ ঠিক আছে। এই সেন্টেন্সটা আমি পুরোপুরি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার এই যে এইখানে যে বাটন আছে চেঞ্জ কেস, যে দুইটা লেটার আছে, এ ক্যাপিটাল এবং স্মল লেটার। তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আরো কয়েকটা অপশন আসবে, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল ইস ওয়ার্ড। আমাদের সাধারণত লাগে সবগুলা আপার কেস অনেক সময় দিতে চাই। ক্লিক করলাম, এই যে সব অক্ষর ক্যাপিটাল লেটার হয়ে গেল। আবার সব সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এখান থেকে কেস চেঞ্জ করতে চাই, আপার কেস দিলাম, এখন লোয়ার কেস দিয়ে দিই, সব লোয়ার কেস হয়ে গেল। আবার এটা সিলেক্ট করে এখান থেকে এই আপার কেস বলেছে, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। আচ্ছা, এটাকে আমি সেন্টেন্স কেস যদি লিখি তাহলে সেন্টেন্স কেস দেখেন প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়ে আর সব স্মল লেটার। আবার এটা সিলেক্ট করলাম, লাস্টে যেটা আছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। এই টুলসের এই কাজ। তা এটা আমি সব স্মল লেটার করে দিই, আবার লোয়ার কেস, আর পরে আবার করে দেই সেন্টেন্স কেস, আবার স্বাভাবিক আসলাম। আমি এই পর্যন্ত হয়ে গেল। এখানে দেখেন সব সিলেক্ট করে যদি আমি এখানে আমি এই যে ফন্টের সাইজ 20 করি, এত বড় হয়ে গেল। আবার সিলেক্ট করে যদি ফন্টের সাইজ স্বাভাবিক আনি, 12তে আনি, তাহলে আবার 12 হয়ে গেল।
তারপর আরেকটা আছে টুলস, এর ডান পাশে ছোট হাতের দুইটা আছে, এটাতে আমি এইটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে কোনো একটা কালার নিলাম। আমরা সাধারণত হলুদ কালার দেওয়া হাইলাইট করি, হলুদ কালারে হাইলাইট হয়ে গেল। এটা কিন্তু শেডিং না, এটা ঠিক হাইলাইট। আবার সিলেক্ট করে যদি আমি ওই করি, এখানে ক্লিক করে যদি লিখি নো কালার, তাহলে কালার হলো না। তো পরে আরেকটা এরপরে টুলসটা হলো, এটা হলো হাইলাইট দেখালাম। তারপর ডান পাশে আছে, এর নিচে দেখেন কালো করে দেওয়া আছে, এটা ফন্ট কালার। এই এই ফন্ট যে এই আর্টিকুলার, এটুকু সিলেক্ট করলাম। এটার কালারটা আমি কালো রাখবো না, আমি লাল করবো। এই যে লাল বাটনে ক্লিক করলাম, রেড হয়ে গেল। ধরুন লাল করব না, আমি অন্য একটা কালার করি, ধরুন এই এই নীল কালার করলাম, নীল হয়ে গেল। আবার এটা করব না কিছুই, নো কালার, তাহলে এই সাদা আরে কালো, কালো দিয়ে দিলাম। এই পর্যন্ত আসলো। তারপরে ধরেন যে ডান দিকে যে আছে এই যে ফন্টের ডান দিকে এই এই পুরো একটা সেন্টেন্সটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এই যে বাটনটা আছে, এই বাটনের গ্রো ফন্ট, মানে একদম ফন্টটা আস্তে আস্তে বড় হবে। বড় হইলে এখানে আমি ক্লিক করলাম, এই যে বড় হইল ফন্ট। আবার এটাকে 14 হয়েছে, কিন্তু আবার আরো যদি বড় করতে চাই তাহলে 16 হয়ে গেল। এরকম লাফতে লাফতে বড় হয়। আবার যদি আমি ছোট ছোট করতে চাই তাহলে এই বাটনে ক্লিক করব। এই ছোট হইলো 12তে আসছে, আর ছোট করব না। এইগুলো একটা। আরেকটা হলো, এটা হলো ক্লিয়ার ফরম্যাটিং। যদি কোনো ফরম্যাট করা থাকে সিলেক্ট করে এইখানে টিপ দিলে ফরম্যাটিং ক্লিয়ার হয়ে গেল, স্বাভাবিক অক্ষরে এসে গেল। আর আরেকটা আছে যে ধরেন একটা এই প্যারাগ্রাফ আছে, এই যে প্যারাগ্রাফ সিলেক্ট করলাম করে যদি আমি এই বাটনে ক্লিক করি তাহলে এগুলার বাম দিকে এসে অ্যালাইনমেন্ট হলো, অ্যালাইনমেন্টটা বাম দিকে হলো। আবার যদি মাঝখানে ক্লিক করি তাহলে মাঝখানে অ্যালাইনমেন্ট হলো, এখানে দুই দিকে সমান সমান মাঝখানে আসলো। আবার যদি এটা রাইট অ্যালাইনমেন্ট করি তাহলে এই ডান ডান দিকে সোজা হলো, বাম দিকে আঁকা বাঁকা হলো। আর যদি পুরোপুরি দুই দিকে সমান রাখি ওটাকে বলে জাস্টিফাই। জাস্টিফাই হয়ে গেল, এদিকেও সমান, ডান দিকেও সমান, বাম দিকেও সমান। তারপরে আবার এই লাইন স্পেস গুলো দেখতেছেন, এটা কোনো সিঙ্গেল লাইন স্পেস। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন যে এক সিঙ্গেল মানে 1, তারপরে 1.15, 1.25, এটা বড় শ্লোক। তাহলে আমি ডাবল স্পেস দিয়ে যদি তাহলে এক ঘর পর পর লেখা আসতেছে। আবার সিলেক্ট করে যদি এটাকে করি, 1-এ ক্লিক করি তাহলে যে সিঙ্গেল স্পেস হইল। আবার যদি না সামান্য একটু বাড়াবো, এতটুকু হইল। আরো যদি বাড়া যায় তাহলে 1.5 গুণ করি তাহলে এতটুকু হইল। এই লাইন স্পেস গুলা এইটা করা হয়, আমি শেষে সিঙ্গেল করে দিলাম। তারপরে আরেকটা আস্তে আস্তে এই যে এটা করলাম, এটা হলো শেডিং। যদি আমি সিলেক্ট করে এগুলি শেডিং করতে চাই তাহলে এই শেডিং বাটনে ক্লিক করে আমি একটা কালার নেব, সেই কালারটা সেট করে এই কালার দিয়ে আমি সেট করে দিলাম। মানে পুরা জিনিসটা কিন্তু একটা শেডে আসলো। আমি এইটুকু সিলেক্ট করে আবার শেডিংটা উঠাই দেবো, তাহলে শেডিংটা নো কালার, নো কালার শেডিং হয়ে গেল। আচ্ছা, আরেকটা হলো শেডিং ধরলাম। আর এইখানে টেবিলের মতো একটা দেখা যাচ্ছে, এটা যদি আমি সিলেক্ট করি পুরাটা, তাহলে আমি যদি বর্ডার দিতে চাই, ধরুন আমি আপার বর্ডার দেবো, তাহলে আপার বর্ডার দেওয়া হইলো। যদি বলেন যে আমি লোয়ার বর্ডার দেবো, লোয়ার বর্ডার দেওয়া হইলো। যদি বলেন যে বাম দিকে দেবো একটা বর্ডার, এটা দিলাম। যদি বলেন আমি ডান দিকে একটা দিব, এই রাইট বর্ডার। এখানে বর্ডার করা যায় এখানে। তারপরে আসতেছে যদি বলি যে না নো বর্ডার করে দেবো, তাহলে নো বর্ডার আগে সিলেক্ট করতে হবো। এটুকু সিলেক্ট করে নো বর্ডারে ক্লিক করলে নো বর্ডার হয়ে গেল। আচ্ছা, আরেকটা আছে যে আমি যেখানে যেখানে এন্টার দিছি সেটা আমাকে
যেন দেখা যায়, তাহলে এইটা দিলে দেখা যাচ্ছে কোথায় কোথায় এন্টার দিছি, এন্টার দিয়ে নিচে আসছি। আবার আরেকটা হলে চলে গেল আর কি। আবার এই সেন্টেন্সটা আমি সিলেক্ট করে ওই মানে প্যারাগ্রাফটা আমি যদি এই বাটনে ক্লিক করি, এটা ডান দিকে সরে যাবে, দেখেন এই যে। আবার যদি আরেকবার ক্লিক করি, আরো ডান দিকে যাবে। আবার উল্টা যদি এটাই করি, বাম দিকে গেল, এটাই করি, বাম দিকে গেল। এই তারপরে এটা হলো সর্টিং বাটন। যদি এবিসিডি করে সর্ট করি তাহলে সেটা। আরেকটা আছে যে আমার যেখানে যেখানে এই এন্টার আছে, ধরুন আমি এখানে একটা এন্টার দিলাম, এইখানে দিলাম একটা এন্টার, তাহলে এটা দিলাম একটা এন্টার, তাহলে কয়েকটা প্যারাগ্রাফ হলো। এই প্যারাগ্রাফটা আমি বুলেট আকারে দিতে চাই, তাহলে বুলেট এখানে টিপ দিলে বুলেট হয়ে যাবে, বুলেট। আর আরেকবার টিপ দিলে বুলেট চলে গেল। এখন এইদিকে আছে নাম্বারিং, নাম্বারিং এর টিপ দিলে নাম্বারিং হয়ে গেল। আবার এইদিকে আবার এই ধরনের নাম্বারিং আছে, এইরকম এরকম নাম্বারিং হয়। তাহলে আমি দেখাইলাম এই কমন যে টুলস গুলা, এটা আমি আজকে দেখালাম। এগুলো আমাদের লাগে, আজকে এ পর্যন্ত থাক। এর এইগুলি সাধারণত কমন টুলস, এইগুলি আমাদের আর্টিকেল এডিট করতে লাগে, যারা আমার কাছে আর্টিকেল সাবমিট করে, বিশেষ করে তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটা। তো এতক্ষণ দেখলেন যে কমন ফরম্যাটিং টুলস অফ এমএস ওয়ার্ড, এটা আমি আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং যাদের মনে করেন যে এটা তার দরকার, আপনার কোনো বন্ধুদের, তার বন্ধু, সেই বন্ধুর কাছে আমার এই ভিডিওটা শেয়ার করুন। আর আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর পেজটা যদি ফলো না করে থাকেন, তাহলে অনুগ্রহ করে এটা ফলো বাটনে ক্লিক করে ফলো করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।